তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি আরেকবার রাতের হালদা নতুন একটা ব্লগ। আমি যাদবপুর আছি, যাদবপুরের নামে সামনে একটা কাজ আছে, কাজটা নিতে বাইক চলে যাবো ভাবলাম। সন্ধ্যে একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আছি, ব্লগ নিয়ে আছি এই রাতের হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছি তাই যাদবপুর নেবে। আমি এখন যাদবপুর হোকার মার্কেট থেকে ঢুকে গেলাম। যাদবপুর হোকার মার্কেট থেকে ঢুকে এখন যাদবপুর হোকার মার্কেটের ভিতরেই আছে। সব দোকানহাট বন্ধ, গাইস সব দোকানহাট বন্ধ। এখন কোনো সিজন মিছিল নেই, এখানে সব দোকান বন্ধ। দুটো একটা তার দোকান আছে, ওই কোনো খোলা আছে। ওই দোকান পুরো হকার মার্কেটটা দেখে গেছে, কত সুন্দর হকার মার্কেট। মানে নানা রকমের বাচ্চা থেকে বড়ো থেকে সব রকমের জামা কাপড় বিক্রি হয়, নানা রকমের জিনিসপত্র বিক্রি হয়। আপনারা যদি কেউ যদি জামা কাপড় কিনতে চান পুজোর সিজনে, কোনো সিজনে যদি জামা কাপড় কিনতে চান এখানে আসতে পারেন। বেশিরভাগ পুজোর সিজন যেমন দুর্গা পুজো, কালী পুজো, সব এই জায়গা বিশাল ভিড় হয়। আপনারা এক মাস দু মাস আগে থেকে কেনাকাটি করে নেবেন, নাহলে কিছু পাবেন না, মানে কিছু ভালো জিনিসপত্র পাবেন না। যাজপুর মোকাল মার্কেট থেকে পার হয়ে গেলাম মেন রোড। দেখতে পাচ্ছি এই যেটা চলে যাচ্ছে খালপাড়ের দিকে, আর এটা চলে যাচ্ছে যাজপুর এটার দিকে যাচ্ছে। আর শিলপাড়ের দিকে যাচ্ছে। আপনার যদি এরকম নতুন নতুন কন্টেন্ট কিছু ভালো লাগে চলে যাচ্ছেন রাতের হালটা হরে কিছু ইউটিউব চ্যানেল চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। এখন নতুন নতুন কন্টেন্ট পেতে ব্লগ পেতে জামা কাপড় কন্টেন্ট ব্লগ তো আসতে হবে। রাতের হালদা হরে কিছু ইউটিউব চ্যানেলে আসতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে হবে। আমি এখন পুরো ঝিলপাড়ের দিকে যাচ্ছি। সেখানটায় কত সুন্দর পুরো যাদবপুর ঝিলপাড় রোডটা হচ্ছে দুরম্ব স্টেশনের নেমে পুরো তার পিছনের দিকে এই রোডটা আছে। এই রোডটা আসবেন, নানা রকম গাড়ি পাবেন, টোটো রিক্সা সবই পাবেন। ওরাউটো পাবেন, ওরাউটে বুক করলে ওরাউটে চলে আসবে যাদবপুর স্টেশন পুরো সামনেই করে। কত সুন্দর লাগছে, সামনে আসছে 212 বাস স্ট্যান্ড, হাওড়া 212 বাস স্ট্যান্ড। যাদবপুর থেকে সারে হাওড়া স্টেশন অব্দি যায়। এখানে যাদবপুর স্টেশন নেমে যদি ভাবেন আমি হাওড়া স্টেশন যাব, এখান থেকে বাস ধরতে পারেন। এখানে 212 বাস ছাড়ে যাদবপুর স্টেশন থেকেই। সামনেই যাদবপুর স্টেশনে নামলেই 2 নম্বর স্টেশনে নামলেই আমি তো 2 নম্বর স্টেশন নামবেন না, 1 নম্বর স্টেশন নামবেন। 2 নম্বর স্টেশন যদি 1 নম্বর স্টেশনে নামেন আসতে হবে 2 নম্বর স্টেশনে নেমে তার অপোজিটে এই 212 বাস স্ট্যান্ড আছে, হাওড়া স্টেশন অবধি যায়। খুব সুন্দর আপনারা এসে এখানে হাওড়া স্টেশনে দেখতে পারেন, হাওড়া স্টেশনে যেতে পারেন। এখান থেকে আপনাদের এরকম নতুন কন্টেন্ট দেবো, আসতে হবে রাতের হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে। এই রাতের হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে নানা রকমের কন্টেন্ট পাবে গাইস, নানা রকমের কন্টেন্ট পাবে, নানা রকম ব্লগ পাবে। আমি এখন যাদবপুর সামনে যাদবপুর স্টেশন 2 নম্বর স্টেশন, যাদবপুর 2 নম্বর স্টেশন। আর সেটা দেখতে পাচ্ছেন এপারের দিকে যাচ্ছে ব্রিজটা, যেটা উঠছে সেটা হচ্ছে সুলেখার দিকে যাচ্ছে। বাঁদিক গায়ে যাদবপুর থানা, আর বাঁদিক গায়ে যাদবপুর থানা, আর ডান দিক গায়ে সুলেখা বাইপাসের দিকে উঠছে। খুব সুন্দর। আমি এখানে একটা মন্দির আছে, এখানে খুব সুন্দর একটা মন্দির আছে। মন্দিরে তোমাদেরকে কন্টেন্ট নিয়ে আনছি, সামনে পড়বে। একটু অপেক্ষা করে থাকতে হবে গাইড, অনেক সুন্দর যাচ্ছে মন্দিরটা, খুব সুন্দর গাইড, মন্দিরটা খুব সুন্দর। এখানে একটা বালি আর সঞ্চিপ বিক্রি হয়, পাইকারি বিক্রি যায় এরা। আপনারা যদি বালি আর সঞ্চিপ কিনতে চান এখানে যাদবপুর স্টেশনে নেমে এখানে আসবেন। পুরো পাইকারি দেওয়া হয়, পুরো বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এরা বাড়িতে পৌঁছে যায়। হ্যাঁ, দুটোকে গাড়ি ভাড়াটা একটু লাগে। আপনারা ভাবছেন এই রাতুলদা বলছে এনাম এতে টাকা নেয় না গাইজ, আমি টাকা নিই না, আমার ভাল লাগে আমি দিই, এটা আমার কাজ আমি করি। আমি যাদবপুর এসেছিলাম, আমার পাশে একটা কাজ ছিল, বিদ্যুৎ ছিল বলে আমি এসেছিলাম। দিদিটা একটু দেরি হবে, আমাকে ফোন করে বললো দিদিটা দেরি হবে, তুমি দেরি করে এসো, নতুন মামা তোমাকে কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আমি বলেছিলাম আমি তখন যাদবপুরে আসবো, যাদবপুরে পুরো কন্টেন্ট নিয়ে আসবো। আমি এখন যাদবপুর 2 নম্বর স্টেশনের পরে আছি, সেখানে তোমাদের 2 নম্বর স্টেশনের কন্টেন্টটা আনছি। আর তখন আমি 1 নম্বর স্টেশনের পরে যাবো, যাদবপুর 1 নম্বর স্টেশনের কন্টেন্টটা আনবো। যাদবপুর এলাকায় প্রচুর বড়ো এলাকা, নানা রকম কন্টেন্ট পাবে। দেখুন চাই আমি মোড়ে এসে মোড় থেকে ডান দিক চলে গেলে, ডান দিক থেকে বাঁ দিক মেরে গেলে যাদবপুর ঝিল রোড, আর ডান দিকে চলে গেলে ঠিক আছে, সঠিক আছে। ডান দিকে চলে গেলে পুরো বাইকার দিকে উঠছে। আমি এখন বাঁ দিক ঘুরবো, মন্দির দিকেই যাব। মন্দিরটা পুরো তৈরি হয়েছে না 5 থেকে 6 বছর আগে, আরও বেশি হবে, আমার মনে ঠিক হচ্ছে না। এখানে নানা রকম জিনিস পাইকারি দেওয়া হয়। ঠিক আছে, সামনে আছে সরস্বতী
ফেরাই আছে, সামনে সরস্বতী ফেরাই আছে। এটা হচ্ছে সুড়ঙ্গ, এটা হচ্ছে যাদবপুর সুড়ঙ্গ পরে যাওয়ার জন্য, রাজনগর যাওয়ার জন্য আমি মন্দিরের দিকে এসে গেছি। এতে তারা মায়ের মন্দির আছে, পাশেও শিব ঠাকুরের মন্দির আছে। ঠিক আছে, কত সুন্দর মন্দিরটা, এখানে প্রচুর সুন্দর মন্দির। এখানে এই মন্দিরটা মানে 5 থেকে 6 বছর আগে, আরও বেশি হতে পারে, ঠিকঠাক আমার আন্দাজ নেই। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর লাগছে গাইজ, কত সুন্দর গাইজ লাগছে মন্দিরটা। অপূর্ব 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 মন্দির। সব ভক্তরা এই মন্দিরে যে পুজো, সরি গাইজ, সব ভক্তরা এই মন্দিরে যে পুজো দিচ্ছে। সামনে শিবরাত্রি আছে, আপনারা শিবরাত্রির দিনে এখানে এই মন্দিরে এই যে পুজো দিতে পারেন। সব দেবীরা আছে, শিব ঠাকুর আছে, ভোলেনাথ আছে, হনুমানজি আছে, দেখছেন কত সুন্দর। সব ভক্তরা এখানে পুজো দিচ্ছে গাইজ। আপনারা আসুন, যাদবপুর 2 নম্বর স্টেশনে নেমে কাউকে দিয়ে যাচ্ছেন এই মন্দিরে যাবো, সব ডিটেল দ্বারা বলে দেবে কী করে যাবেন না যাবেন। আপনারা যদি না মুখতে পারেন আমাকে বলুন, কমেন্ট করে বলুন, আমিও ডিটেল বলে দেবো মন্দিরে কী করে আসবেন না আসবেন। সামনে শিবরাত্রির দিনে এই মন্দিরে বিশাল ভিড়, বিশাল ভিড়। আপনারা আসুন, আমি চেষ্টা করবো এই মন্দিরে আসা। শিবরাত্রির দিনে কতটা কী করতে পারবো জানি না। এটা হচ্ছে তারামায়ের মন্দির। তারামায়ের মন্দিরে কত সুন্দর তারামায়ের মুখটা লাগছে, যা খুব মিষ্টি মুখটা লাগছে, অপূর্ব মুখটা লাগছে। আপনারা দেখবেন তারামাকে মন ভরে যাবে তারামায়ের মুখটা। আমি পুরীকে জিজ্ঞেস করতে পারিনি, আমাদের তখনই আদৌ পুরীকে দিয়ে আসতো মন্দিরটা কত সুন্দর। মন্দিরে কী কী আছে সব ডিটেলস যখন নেক্সট, তখন আমি ওখানে যাবো। দেখুন সব কিছু তো আমি তো সব ডিটেল ধরে রাখতে পারি না, সব ডিটেল তুলতে পারি না। মন্দির থেকে বার হয়ে গেছি, এখন মন্দির থেকে বার হয়ে গিয়ে আমি এখন ধীর রোদের দিকে যাব। কোনো যদি ভুল কথা, ভুল বরক্তি করে থাকি আমাকে ক্ষমা করে দেবে। আপনাদের সঙ্গে এরকম নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই রাতের হাল্লা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এখন নতুন কন্টেন্ট পেতে নানা রকম কন্টেন্ট দেবো রাতের হাল্লা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। আমি এখন এখান থেকে হাঁটতে আছি। এখানে ব্যাংক আছে, এখানে নানা রকম ব্যাংক আছে। আইসিআইসিআই ব্যাঙ্ক আছে, SBI আছে, বন্ধন আছে, এখানে নানা রকম ব্যাঙ্ক আছে। এই সামনে আইসিআইসি ব্যাঙ্ক। আমি তার এই পাশ থেকে বাঁ দিক থেকে ঢুকে যাবো, আমি ওদিকে যাবো না। আর ওদিকে গেলে আইসিআইসি ব্যাঙ্ক করবে, আর ডান দিকে করবে SBI করবে। আমি বাঁ দিকে ঢুকে যাবো, এই বাঁ দিকটায় রাস্তা আছে, এই বাঁ দিকে ঢুকে যাবো। তাই আপনাদেরকে এখন নতুন কন্টেন্ট আনছি। কোনো কন্টেন্টে যদি ভুল কথা বা ভুল কিছু বলে থাকি এখানে ক্ষমা প্রার্থী চাইছি। আপনাদের আশীর্বাদ করুন, আমি যেন এরকম আপনাদের সামনে এরকম নতুন কন্টেন্ট আনতে পারি, ব্লগ আনতে পারি। এই রাতে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে নানা রকম কন্টেন্ট পাবে রাতে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। আমি এখন ভিড় রোডে এসে গেছি। এতে দেখতে পাচ্ছেন এই কিছুটা গিয়ে সামনে আছে বন্ধন ব্যাঙ্কের অপোজিটে আছে ঝিল রোড। এখানে ঠাকুর বিসর্জন হয়। একবার আপনারা আসবেন, এতে দেখবেন দুর্গা পুজোর 10 দিনকে এসে দেখবেন, বা কালী পুজোর 2 দিন আগে যখন ভাসান হয় তখন এসে দেখবেন কত ভিড়। এতে হচ্ছে বন্ধন ব্যাঙ্কের অপোজিটে হচ্ছে ঝিল রোডে আপনারা এসে দেখবেন কত সুন্দর। প্রতিবার পুজোর সিজনে আসবেন, তাই দুর্গা পুজো 10 দিন সিজনে আসবেন, দেখবেন কত ভিড়। গা ঘুরানোর জায়গা পাবে না, গাড় ঘুরানোর জায়গা পাবে। আমি একদিন আমি আসবো ভাসানের দিনে, আমি একদিন আসবো। এখানে ভাসানের কন্টেন্ট আমি নিয়ে আসবো। চেষ্টা করবো এই বছরটা দুর্গা পুজোর ভাসানটা আমি যেন এখানে এসে আপনাদের এখন নতুন কন্টেন্ট যেন আনতে পারি। কতটা কী করবো আমি বলতে পারছি না, আমি চেষ্টা করবো কন্টেন্ট আনার জন্য দুর্গা পুজোর ভাসানে, কালী পুজোর ভাসানে। সামনে হচ্ছে বিয়েবাড়ি, যারা বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান ভাড়া নেবেন এখানে আসতে পারেন। এখানে বিয়েবাড়ি নানা রকম অনুষ্ঠানে ভাড়া তারা হয়। আপনারা ভাবছেন রাজিদটা বলছে, রাজিদটার মধ্যে কিছু প্রফিট আছে না গাইস। আমি এখন বলছি, আগে বলছি, আমার কোনো প্রফিট নেই। আমার ভালো লাগে গাইস, আমি বলি আমার যে করতে ভালো লাগে আমি করি, ওই জন্য আমার এইটাই। অনেক কিছু ঘরে আমি কোনো কান দিই না। যদি তোমাদের যদি আশীর্বাদ থাকে আমি ইউটিউবে যেন বহু দূর যেতে পারি। তোমাদের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ থাকলে যেন আমি ইউটিউবে বহু দূর দিতে পারি। আর আমার কিছু চাই না। আর সামনে আছে পোস্ট অফিস। তারা যাদবপুর পোস্ট অফিস চেনো না, যাদবপুর ঝিলপাড় পোস্ট অফিস চেনো না, আমাকে কমেন্ট করে বলুন যাদবপুর ঝিলপাড় পোস্ট অফিসটা কোনটা। আমি একটু ডিটেল বলবো। এটা যাদবপুর ঝিলপাড় পোস্ট অফিস।
সামনে হচ্ছে স্কুল আছে, সামনে দুখানা স্কুল আছে, দুখানা একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে, দুখানা স্কুল আছে। এখানে আগে একটা আঁকার স্কুল ছিল, এখন মনে হচ্ছে স্কুলটা বন্ধ হয়ে গেছে, ঠিক আমি জানি না। যদি স্কুল আঁকার স্কুল থাকে আমাকে বলুন, আঁকার স্কুলটা আছে কি না কমেন্ট করে বলুন। যদি থাকে আমি না, আমার কাছে অনেক ছাত্রছাত্রী আছে আঁকা শেখার জন্য, আমি না ওরা আমাকে বলছিল না, আমি বলতে পারবো এখানে আঁকার স্কুল আছে, তুমি চলে যাও। আগে ছিল এখানে না, আগে আমি যখন আসতাম আগে মিনিমাম 10 বছর আগে, কেন আগে একটা আঁকার স্কুল ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। দেখা যেতে হচ্ছে হিল পার্ক, এটা হচ্ছে হিল রোড, কত সুন্দর হিল রোডটা। এতে পার্ক, পুরো পার্ক সিস্টেম করে, আগে একটু নোংরা ছিল, এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে দিয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এই যে এরা ঠাকুর তুলছে, পুরো জুম করে আমি তোমাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর করে ঠাকুর তুলছে। এখানে পৌরসভা থেকে ঠাকুর তুলতে আসে, মিনিমাম 28 কেউ তুলতে পারে না, এক পৌরসভা থেকে ঠাকুর তুলতে আসে। ঠাকুরটা তুলতে সরস্বতী পুজো ভাসানটা যেটা হয়েছিল, ওই সরস্বতী পুজো ভাসানের ঠাকুরগুলো তুলছে। একটা কথা বলতে চাই, এখানে শ্রাদ্ধর কাজ হয়, শ্রাদ্ধর কাজ মানে যেসব মা বাবা বলো, আত্মীয় স্বজন বলো, তারা মারা যায়, তারা দেহ রাখে, তাদের এখানে শ্রাদ্ধর কাজ করে, ঠাকুরমশাই এসে শ্রাদ্ধর কাজ করে। আপনারা যদি কেউ যদি আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা এখানে এসে দাদুপুর ঝিল রোডে এসে ঠাকুরমশাইকে নিয়ে এসে এখানে শ্রাদ্ধ কাজ করতে পারবেন। আর যারা তাদের মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কি জল দেয় না কি যায় ঠিকঠাক সামথিং জানি না, সরি ভুল করে জল দেয় না, এটা মহলার দিনে এই কাজটা হয়, আপনারা এখানে এসে করতে পারেন। কত সুন্দর লাগছে, আপনারা এসে একবার ঘুরে যান। তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসবেন, তারা এখানে আসেননি, কোনোদিন আসেননি, দাতুপুর ঝিল রোড দেখতে কোনোদিন আসেননি, একবার এখানে এসে ঘুরে যান গাইড। প্রচুর সুন্দর আপনাদের এরকম নতুন কন্টেন্ট নিয়ে আসবো কলকাতার বুকে, এখন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, শুধু কলকাতার বুকে না, আমি যেসব জায়গায় যাবো, সেসব এলাকায় যাবো, আমি সেসব এলাকায় গিয়ে কন্টেন্ট নিয়ে আসবো। রাধে হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে, এই রাধে হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে নানারকম কন্টেন্ট পাবে, ব্লগ পাবে। আসতে হবে রাধে হালদা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে, আসতে হবে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে হবে। নতুন একটা ব্লগের কন্টেন্ট নিয়ে হরে